দেখুন গায়েস, আজকে আমরা কোথায় এসেছি দেখুন, একবার ভিউটা দেখুন। আর আমার সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যমুনা নদী। দেখুন, ও মাই গড। আর দেখুন, আমি এখন মরুভূমিতে কিন্তু চলে এসেছি। একবার এদিকে দেখাও, চারিদিকে কিন্তু মানে মাঠ আর মাঠ। এখানে মনে হচ্ছে না কোনো মানুষের ঘর বাড়ির অস্তিত্ব নেই। ছোটার পাড়া। ছোটার পাড়া। হ্যাঁ। আর এইদিকে আপনার কি চর আছে নাকি এমনিতে? 40 পাড়া আছে। 40 পাড়া। হ্যাঁ, মোহাম্মদপুর আছে। আচ্ছা, আর এইদিকে তো ভারত। এটা ভারত। আচ্ছা, এদিকে ভারতের কোন গ্রাম ওই পড়ছে? তো ভারত, এটা কাছারি পাড়া। কাছারিপাড়া। এর কোন জেলা? হ্যাঁ, কোন জেলা পড়ছে? নদিয়া জেলা। নদিয়া জেলা। আর কি এদিকে আপনার ভারতের আপনার কাছারিপাড়ার নদিয়া জেলা পড়ছে। এখানে এত পরিমাণ রোদের তাপমাত্রা, মানে এখানে দাঁড়ায় থাকতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ও মাই গড। আর সূর্য পুরো আমাদের মাথার উপরে। আর চারিদিকে একবার দেখুন যে সব আপনার, যে যতদূর চোখ যাচ্ছে না কেন, ধুধু পুরা মাঠ আর মাঠ এরকম। তো আমরা আরো সামনের দিকে আগাইতে থাকি। আপনার সাঁকো পার হচ্ছে। বাইকে করে কিন্তু চলে যাচ্ছে। কি একটা রিস্কের জায়গা। এখানে কিন্তু টাকা স্লিপ কেটে গেলে কিন্তু পানির মধ্যে পড়বে এরকম। সো হোয়াটসঅ্যাপ গাইজ, মিস্টার স্বাধীন, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। রাইট নাও আমি কোথায় আছি আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন। আমার পাশেই আপনার দেখতে পাচ্ছেন যে নদী চলে গেছে। আর আমার এইদিকে হচ্ছে আপনার ইন্ডিয়া। আপনাদের দেখায় যে যে টাওয়ার গুলো দেখতে পাচ্ছেন আর কি বিদ্যুতের, ওইগুলোই কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার। ইন্ডিয়া থেকে আর কি ওই টাওয়ার থেকে বাংলাদেশে আর কি আপনার কারেন্টের সংযোগে এসেছে। আর আমরা আজকে যেখানে যাব আপনার চরে, তো আমাদের কিন্তু এই নদীটা পার হইতে হবে। নদী পার হয়ে কিন্তু আমাদের সামনের দিকে যাইতে হবে। তো আসুন আপনার একটু দেখাই আমি। এখানে আপনার আর কি নৌকার ব্যবস্থাটা নেই, তাদের দেখায় যে কিভাবে এখানকার মানুষ ওইদিকে যাচ্ছে। আসুন। ভালো আছেন? হতে হচ্ছে কোন গ্রাম পড়ছে আপনার? ছোটার পাড়া। সোনার পাড়া। আচ্ছা, ছোটার পাড়া, ছোটার পাড়া, ছোটার পাড়া, ঠোকা টাইগার পাড়া। ও ঠোটার। হ্যাঁ, ছোটার পাড়া। ছোটার পাড়া। হ্যাঁ। আর এইদিকে আপনার কি চর আছে নাকি এমনিতে? 40 পাড়া আছে। 40 পাড়া। হ্যাঁ, মোহাম্মদপুর আছে। আচ্ছা, আর এইদিকে তো ভারত। এটা ভারত। আচ্ছা, এদিকে ভারতের কোন গ্রাম ওই পড়ছে? তো ভারত, এটা কাছারি পাড়া। কাছারিপাড়া। এর কোন জেলা? হ্যাঁ, কোন জেলা পড়ছে? নদিয়া জেলা। নদিয়া জেলা। আর কি এদিকে আপনার ভারতের আপনার কাছারিপাড়ার নদিয়া জেলা পড়ছে। আসুন দেখাই। আর এখানকার মানুষ আপনাদের দেখুন যে আপনার এই যে সাঁকো দিয়ে কিন্তু ব্যবহার করে কিন্তু আপনার চলাফেরা করে। এখানে আর কি নৌকা আছে কিন্তু নৌকা সেইভাবে ব্যবহার হয় না। তো এখানকার ভিউটা কি বলবো গাইস, অস্থির একটা জায়গা। আপনারা দেখে বুঝতে পারছেন যে আপনার দেখুন বাইক নিয়ে কিভাবে আপনার সাঁকো পার করতে, বাইকে করে কিন্তু চলে যাচ্ছে। কি একটা রিস্কের জায়গা। এখানে কিন্তু চাকা স্লিপ দিতে গেলে কিন্তু পানির মধ্যে পড়বে এরকম। দেখুন এখানকার মানুষ ভাবে আর কি পারাপারটা হয়। আচ্ছা, আমরা এখন ওইদিকে যাব আর কি। ওইদিকে আপনার যেটা আমরা শুনলাম যে ওখানে আর কি চর আছে, জায়গাটা আর কি পরিবেশটা অনেক সুন্দর, ভিউটাও। তো সেই জন্য আমাদের কিন্তু এদিক দিয়ে পার হইতে হবে। আর এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো আর কি মানে আপনার ঘোরার জন্য আর কি ব্যবহার করা হয়, এদিকে কাজকর্ম করার জন্য। তাছাড়া এমনিতেই এইখান থেকে ওইদিকে পার হওয়ার জন্য সেইভাবে আর কি ব্যবহার নেই এখন এই সাঁকোর মাধ্যম দিয়ে। তো আমরা আপনার সাঁকো দিয়ে ওইদিকে পার হয়ে যাব। তো চল, আসো। তো দেখুন যে আপনার এই সাঁকো দিয়েই কিন্তু সব পারাপার হয়। এই যে দুই দিকে কিন্তু পানি। আর পানি কিন্তু একদম সাঁকুর মানে একদম ঘিসেই গিয়েছে, এতই পানি। এই যে, আর ওই যে পেটমোটা দেখুন যে বাইক নিয়ে কিন্তু আপনার সাঁকুর উপর দিয়ে কিন্তু চলে এসেছে। আস্তে পেটমোটা, যাও যাও যাও। আচ্ছা, খুবই একটা আর কি রিস্কের জায়গা বলতে পারেন। চাকা স্লিপ কাটলেই কিন্তু আপনার বুঝতেই পারতেন যে পানির মধ্যে। আস্তে আস্তে যাও। ও মাই গড। আমরা যে নদীটা দিয়ে সাঁতরটা পার হয়েছি, এখানে আপনার টোল দেওয়া লাগে। কিন্তু আমরা যেটা মনে করলাম যে এখানে আর কি সাঁকো পার হলেই কিন্তু চলে আসতে পারবো।
তো চলে আসতে পারছি, কিন্তু এখানে আপনার 20 টাকা দিয়েই কিন্তু মানে পার হইতে হবে। দেখুন এই জায়গাটা আসলে অনেকটা সুন্দর, যে চারিদিকে কিন্তু আপনার পরিবেশটা দেখুন, আর মাঝখানে আপনার নদী চলে গেছে, আর ওই সাইডে সব ভারতের ঘরবাড়ি, সব ভারত। এই নদী পার হলে আর কি ভারত। দেখুন এখানকার আর কি মানুষ কিভাবে জীবন যাপন করে। সময় এখানে আপনার পানি পানিতে ভরপুর থাকে, তখন আপনার পানি শুকানোর কারণে এটা সেই মরুভূমির মতো হয়ে গেছে। দেখুন একবার যে সব কিন্তু পানি জমে থাকে, বর্ষার সময় আসলে কিন্তু এখানে সব পানি, ভরপুর পানি। আস্তে সাবধানে পেটুরা, এই কাল 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 কাল। আচ্ছা গাড়ি আস্তে আস্তে তুমি করো। মানে একবার এখানে একটু দেখুন আপনারা, যে এই যে দেখুন, যে মনে হচ্ছে আমরা এখন মরুভূমির ভিতরে চলে এসেছি। এখানে এত পরিমাণ রোদের তাপমাত্রা, মানে এখানে দাঁড়ায় থাকতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ও মাই গড, আর সূর্য পুরো আমাদের মাথার উপরে। আর চারিদিকে একবার দেখুন, যে সব আপনার, যে যতদূর চোখ যাচ্ছে না কেন ধুধু পুরা মাঠ আর মাঠ এরকম। তো আমরা আরো সামনের দিকে আগাইতে থাকি, চলো। আর এখানে অত্যন্ত রোদের তাপ, কিন্তু এই যে মরুভূমি, মানে এখানে আমরা আসলে মনে হচ্ছে মরুভূমির মধ্যে চলে এসেছি। এখানে মানে ঘর বাড়ি দেখাই যাচ্ছে না এরকম একটা। আমরা আরো সামনের দিকে যাই, দেখাই আপনাদেরকে। মনে হচ্ছে যে সম্পূর্ণ মরুভূমি। আমরা এখন মরুভূমির মধ্যেই কিন্তু চলে এসেছি। এই সাইড দিয়ে চলো, দেখুন একবার, যত দূর চোখ যাচ্ছে না কেন তত দূরই কিন্তু আপনার সম্পূর্ণ খোলা মাঠ। ও মাই গড, আজকে যে আমরা কোথায় এসেছি দেখুন, যে বাংলাদেশেও এখন কিন্তু মরুভূমি। বাংলাদেশের এমনও জায়গা আছে যে মরুভূমির জায়গা, আমি কিন্তু এটা জানতামই না যে আমারই পাশের জেলাতেই কিন্তু এরকম একটা জায়গা আছে। ওই যে দেখুন ছোট্ট ছোট্ট আপনার ঘর দেখা যাচ্ছে অনেক দূরে মনে হচ্ছে। আর এই যে দেখুন, যে আপনার মরুভূমির মাঝখানে কিন্তু আপনার খড় দিয়ে ঘর করছে। তো জানি না এই ঘরটা কিসের জন্য করছে, হয়তো এখানে মানে কাজ করার জন্য, ওই ছায়া পাওয়ার জন্য আর কি এইখানে ঘরটা করছে। দেখুন চারিদিকে কিন্তু আপনার ধুধু মাঠ, আর এখানকার রাস্তাও অনেকটাই খারাপ। এখন মরুভূমিতেই আমি আছি, দেখুন একবার, এইদিকে কোনো ঘর নেই, কোনো বাড়ি নেই। মানে আমাদের এদিকে, মানে আমি যেখানে আছি এখান থেকে আমার দুই দিকেই 5 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর নেই। দেখুন একবার কি অবস্থা, একবার দেখুন। আর এখানে এত পরিমাণ রোদের তাপমাত্রা, মানে এখানে আমি যদি বেশিক্ষণ থাকতি তাহলে অবশ্যই আমার মানে একটা খারাপ কিছু পরিণতি হয়ে যেতে পারে, এরকম একটা বিষয়। দেখুন একবার গায়ের। আর আজকে আমরা একদম শেষ পর্যায়ে যেয়ে দেখাবো যে এই মরুভূমির শেষে কি আছে। আর এই গাছগুলো আমার সব থেকে বেশি ভালো লাগছে, যখন আমি আর কি কক্সবাজারে গিয়েছিলাম তখন কিন্তু এই ধরনের গাছগুলো কিন্তু আমি বিচের পাশে দেখতে পাচ্ছিলাম। বুঝতে পারছেন, যে দেখুন ঠিক এরকম দূর থেকে ঠিক ভিউটা ঠিক এরকমই লাগতেছে। তো দেখুন যে শেষ পর্যন্ত দেখুন পুরা মনে হচ্ছে আকাশ পুরা নেমে গেছে এরকম একটা। তো আমরা আজকে শেষ পর্যন্ত যে দেখবো যে এই মরুভূমির শেষে কি আছে। তো চলুন যাওয়া যাক। দেখুন গায়েস, আজকে আমরা কোথায় এসেছি দেখুন একবার, ভিউটা দেখুন। আর আমার সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যমুনা নদী, দেখুন। ও মাই গড, আর দেখুন আমি এখন মরুভূমিতে কিন্তু চলে এসেছি। একবার এদিকে দেখাও, চারিদিকে কিন্তু মানে মাঠ আর মাঠ, এখানে মনে হচ্ছে না কোনো মানুষের ঘর বাড়ির অস্তিত্ব নেই। তো দেখুন একবার, আমরা একটু নিচের দিকে আসো। ও মাই গড, মানে ভিউ এত সুন্দর পরিমাণ ওই view। নৌকা ছড়ি চলো। আচ্ছা আসো 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 আসো। ও মাই গড, আজকে যে কোথায় এসেছি আমরা। উহু! এখানে মানে আমি আর একটা মানুষ পেটুটা ছাড়া এখানে আর কেউ নেই। দেখুন মাত্র 2 জন কিন্তু চলে এসেছি, দেখুন একবার। উহু! এ- দেখুন একবার আমরা কোথায় এসেছি। আর এই যে এই ট্রলার গুলা দেখতে পাচ্ছেন আর কি, মানে ইঞ্জিন চালিত নৌকা এগুলো। মানে এইগুলো দিয়ে আর কি ওইদিকে পারাপার হয়,
মানুষজন পার হয় আর কি মাছও ধরে। উহু, দেখুন একবার। উহু, উহু। এখন আমরা যমুনা নদীর উপরে, দেখুন একবার যমুনা নদী, দেখুন যে পানির কালারটা একবার দেখুন, সম্পূর্ণ কিন্তু নীল। এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগতেছে দেখুন guys। মনে হচ্ছে যে এখানে আমি একটু গোসল করি, কিন্তু আমার মানে যেগুলো পরে এসেছি এক পিস করে সব ড্রেস আপ আছে, এই জন্য আর কি। উহু, মানে ওইদিকে দেখুন যে ওইদিকে আমরা মানে যাওয়ার ইচ্ছা ছিল আর কি। এখানে যদি নৌকাগুলো চলতো তাহলে আমরা কিন্তু নদীর ওই পারেও যাওয়ার চেষ্টা করতাম। উহ, মানে এই জায়গায় কখনো আসতে পারবো এইভাবে ভাবতে পারি নাই যে এইরকম ভিউ আপনাদেরকেও দেখাবো। মানে আমি যখন আসতেছিলাম তো মনে হচ্ছে যে আমি মনে হচ্ছে মরুভূমিতে চলে এসেছি, যে বাংলাদেশ কিন্তু এখন মরুভূমিতেও আছে, যে আমারই পাশের জেলা কুষ্টিয়াতেই কিন্তু এই জায়গাটা আছে, আমি নিজেও জানতাম না। যখন আমি আসতেছি আপনার ওখান থেকে পুরো মরুভূমিটা, যেই মানে চর বলে, বালুর চর বলে, ওখান থেকে এই বালুর চরটা আপনার 3 কিলোমিটার কি 4 কিলোমিটার পরেই কিন্তু আপনার এই যমুনা নদী। তো আমি চারিদিকে তাকাচ্ছি, এখানে কোনো ঘর বাড়ি কোনো অস্তিত্ব নেই, এরকম একটা বিষয়। এখন যমুনা নদীর উপরেই কিন্তু নৌকার উপরেই দাঁড়িয়ে আছি। তো যাই হোক গায়েস, এখান থেকে আজকে আমরা ব্যাক করব। আর এখানে এত পরিমাণ রোদের তাপমাত্রা, মানে এখানে আপনার দাঁড়ানোই যাচ্ছে না। তো তারপরেও এই জায়গাতে মানে এসে আমি মানে অন্যরকম একটা ফিল করতেছি, কারণ এই জায়গাতে মানে এইরকম একটা জায়গাতে যে আমি আসতে পারবো আমি কখনো ভাবতে পারি নাই যে আমারই পাশের জেলাতে কিন্তু এইরকম একটা জায়গায় আছে। তো নেক্সট এবারে যখন আসবো তখন আবার সময় নিয়ে আসবো, কারণ এখন অনেক রোদের তাপমাত্রা, কারণ সূর্য এখন আমার মাথার উপরে। তো এখানে বুঝতে পারছেন এই তাপে এখানে মানে থাকা যাচ্ছে না। তো যাই হোক, যারা আমার এই ভিডিওটি আপনারা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হবে আপনার সাথে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, টাটা।